হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান ব্লগার দেবলিনের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল 1 জুন 2025 আর সেটি ছিল জামাই ষষ্ঠীর দিন। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি। আদরের কন্যার সুখী দাম্পত্য জীবনের কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত হলো জামাই ষষ্ঠী। এখন আমরা যেতে চলেছি চিলাপাতা ফরেস্ট। আরো আছে, আরো যাবে আমাদের সাথে। কারা যাবে তোমরা থাকো, দেখতে পাবে ভিডিওতে। আমি এখন বলবো না, সারপ্রাইজ। তোমরা বুঝতেই পেরে গেছো, জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম একদিন এক রাত্রির জন্য কোচবিহারের নিকটেই অবস্থিত চিলাপাতা ফরেস্টে। এই বছরটা রাই এবং ভাইয়ের ছিল প্রথম ষষ্ঠী, তাই আমরা সবাই মিলে স্থির করি যে আমি, অরিন্দম, মিমি, আমার ভাইয়ের বউ আর মা, আর ওদিকে রায়ের পরিবারে তার মা, বাবা এবং দাদু সবাই মিলে একদিন এক রাত্রির জন্য কোথাও ঘুরে আসবো। কারণ সবাই মিলে একসাথে হওয়ার সুযোগটা খুব কম আসে বলে এবার যখন সেই সুযোগটা এসেছে সেটাকে কাজে লাগাবো, একদমই হাতছাড়া করতে দেব না। সেই কারণে আমার বাড়িতে ষষ্ঠীর পর্ব শেষ করে আমরা রওনা দিই রায়ের বাড়ির উদ্দেশ্যে। রাজার শহর কোচবিহার আমার বড্ড কাছের এবং প্রাণের শহর। এই শহরের অলিতে গলিতে কিন্তু ছড়িয়ে রয়েছে আমার পুরনো দিনের অনেক স্মৃতি। আমরা যখন রায়দের ফ্ল্যাটে পৌঁছই তখন কিন্তু ঘড়িতে বাজে 10:30টার মতো। রায়ের পরিবারের লোকজনও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন ওরা আসবে, কারণ এটা ছিল ওদের প্রথম ষষ্ঠী। রায়ের বাড়িতে ষষ্ঠীর সমস্ত কাজকর্ম শেষ করে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। অসাধারণ। সুন্দর, এখানে কমে কলা, দুধ, তরমুজ সব পাবে। এগ্রিকালচার কলেজ যেহেতু, এখানে লেবু তো খুবই সস্তা, 50 টাকা 200 টাকা 100 টাকা যেতে। কোচবিহার থেকে চিলাপাতা ফরেস্টে যেতে পুন্ডিবাড়ির উপর দিয়ে যেতে হয়। এখানেই এই জিনিসগুলো অনেক সস্তায় পাওয়া যায় বলেই ভাই তোমাদের কিন্তু ভিডিওতে জানালো। আসলে একটা সময় ভাইয়ের পোস্টিং ছিল এই পুন্ডিবাড়ি সাজের পাড়ে, তো প্রতিদিনই যাতায়াত ছিল ওর, তাই কোন জিনিসপত্র সস্তায় এখানে পাওয়া যায় সে সমস্ত কিছু কিন্তু ছিল ওর নখদর্পণে। আমরা চিলাপাতা ফরেস্টের অনেকটা কাছেই কিন্তু চলে এসেছিলাম, আর সেই কারণেই দেখো চারপাশটা অনেক অনেক সবুজ দেখাচ্ছে। চা বাগান পেরিয়ে, মধুপুর চা বাগান ছিল ওটা পেরিয়ে আমরা পৌঁছে যাই আমাদের ইকো রিসোর্টে। ইকো রিসোর্টের চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে কি বলবো তোমাদের। জীবনে প্রতিদিনের কাজ করতে করতে আমরা এত ক্লান্ত হয়ে পড়ি, সেই ক্লান্তি থেকে নিস্তার পেতে অবশ্যই একটা রাত্রি এই সমস্ত জায়গায় কাটিয়ে আসলে মনটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে যায়। রিসোর্টে প্রবেশ করেই আমরা প্রত্যেকেই নিজের নিজের মতো করে কিন্তু ব্যস্ত হয়ে পড়ি। কেউ বা ফুলের বাগানে চলে যায়, কেউ বা ফলের বাগানে। আমি, মা আর মিমি রুমগুলো খুলে দেওয়ায় রুমে এসে একটুখানি বসি ফ্রেশ হবার জন্য। ইকো রিসোর্টে অনেক কিন্তু রুম ছিল,
তার মধ্যে 3টা রুম আমাদের প্রয়োজন ছিল বলে নিয়েছিলাম। রুমগুলো ছিল বেশ পরিষ্কার আর বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার ছিল। সবচেয়ে আমার ভালো লেগেছিল এই ছোট্ট জানলাটা খুললে এত সুন্দর হাওয়া আসছিল, আর দূরের যে চা বাগান, সেই চা বাগানের দিকে আর খোলা আকাশের দিকে তাকিয়ে আমার মন যেন কোথাও হারিয়ে যাচ্ছিল। আসলে এই ছোট জানলার বাইরে যে বড় খোলা আকাশটা, সেটা কিন্তু সত্যিই মনকে কেড়ে নেওয়ার শক্তি রাখে। আমরা যেখানে ছিলাম সেই রুমের বাথরুমটিও যথেষ্টই পরিষ্কার ছিল, আর বাইরের ছিল অসংখ্য ফুল ও ফলের গাছ। বিভিন্ন ফুলের গন্ধে একেবারে মম করছিল চারপাশ, আর তাতে ভীষণ ভালো লাগছিল আমার। এখানে দেখো কত জামরুল পড়ে রয়েছে, বিরাট বড় বড় 2-3টে জামরুল গাছ এখানে রয়েছে। তোমরা গেলে এখানে থেকে জামরুল পেড়ে তোমরা খেতেও পারো, এমনকি নিয়েও আসতে পারো। আমরাও অনেক জামরুল খেয়েও ছিলাম এবং সঙ্গে নিয়েও এসেছিলাম। জামরুল ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটির আম গাছ। আমগুলো যে খুব মিষ্টি তা নয়, কিন্তু এই আমগুলোর চাটনি বানিয়ে বাড়িতে এনে আমরা যখন খেয়েছিলাম, তখন কিন্তু এর মধ্যে আলাদা একটা সুগন্ধ আমরা অনুভব করেছি। ওদিকেও দেখতে পাচ্ছ অনেক আম গাছ রয়েছে পেয়ারা গাছ, জাম গাছও রয়েছে লেবু গাছ। অনেক রকম গাছে সুসজ্জিত এই রিসর্টটি অবশ্যই কিন্তু তোমরা আসলে তোমাদের মনকে মুগ্ধ করবে। রিসর্টে পৌঁছানোর 1 ঘন্টার মধ্যেই আমাদের রুমে চা পৌঁছে দেওয়া হয়। রাই চা বানাচ্ছিল, কেউ চিনি খায়, কেউ খায় না, তো সেই হিসাবে ও বানাচ্ছিল। আমরা একটু চা খেতে খেতে গল্পগুজব করছিলাম। আসলে সবাই একটা বিশ্রাম চাচ্ছিল, প্রতিদিনের যে কাজকর্মের মধ্যে দিয়ে যে ক্লান্তি, সেই ক্লান্তির থেকে একটা বিশ্রাম চাচ্ছিল। তাই চা খেতে খেতে আমরা সবাই একটুখানি যেন বিশ্রাম করে নিলাম। তারপর আমি আর মিমি দুজনেই চলে আসলাম পার্কে এসে মিমি একটু স্লিপার দোলনা চড়লো, আর আমিও দোলনা চড়ে পুরনো দিনের কথা স্মৃতিচারণ করলাম। চা খেয়ে পার্কে ঘুরু করে আমরা সবাই মিলে রওনা দিলাম। সামনেই রয়েছে একটা নদী, সেই নদী দেখতে। আমাদের রিসর্টের সামনেই দেখো কত বড় বড় গাছ রয়েছে। তবে এই বড় বড় গাছগুলোর সামনে তোমরা একটু পরেই দেখতে পারবে ব্যারিকেড করা আছে তার দিয়ে, যাতে হাতি বা গন্ডার এরা এই পাশে চলে না আসতে পারে। তবুও যারা রিসর্টের ম্যানেজার, তার কাছে আমরা শুনেছি যেহেতু এটা বর্ষাকাল, তাই প্রায় প্রতিদিনই হাতি গন্ডারের অনেকগুলো গন্ডার, যেটা পাল বলি, হাতির পাল গন্ডারের পাল, এসে নাকি এই রিসর্টের সামনে দিয়েই চলাফেরা করে। তবে সেই সময় রাস্তায় লোকজন থাকে না, থাকলে সত্যিই খুব বিপদ। আমাদের বলেই দেওয়া হয়েছিল যে রাত্রিবেলায় আমরা যাতে একা না বার হই, এমনকি জঙ্গলেও যাতে না যাই, কারণ অনেক বিষাক্ত সাপ এবং পোকামাকড়ও কিন্তু এখানে রয়েছে। চিলাপাতা ফরেস্টে এসে তোমরা কেউ যদি স্পা ট্রিটমেন্ট নিতে চাও, তাহলে এখানে এসে কিন্তু তোমরা স্পা ট্রিটমেন্টও নিতে পারো। চিলাপাতা ফরেস্টের একটা ফেমাস রিসর্ট হচ্ছে ব্যাম্বু রিসর্ট, এখানেও তোমরা বুক করে কিন্তু আসতে পারো। এই কোটরটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? এখানে কি বড় একটা অজগর সাপ থাকলেও থাকতে পারে বলো? আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম নদী দেখতে। পিছনে রায়ের মা, রাই ভাই ওরা আসছিল, আর আমরা ছিলাম একটুখানি সামনে। এই এতটুক পর্যন্তই আমি ভিডিও করতে পেরেছিলাম। তারপর আমাদের লোকাল লোক বললো মোবাইলটা ভিতরে রাখতে, কারণ তা না হলে ছিনতাই হয়ে যেতে পারে। নদী দেখে আবার হেঁটে হেঁটে চলে আসার পর আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিল, তাই রুমে না গিয়ে আমরা সরাসরি চলে আসি ওদের ডাইনিং হলে।
লাঞ্চটা কিন্তু ছিল খুবই সিম্পল, প্লেন রাইস, পাতলা টক ডাল যেটা আম দিয়ে বানানো হয়, আলু ভাজা, আলু পটলের তরকারি, আর হচ্ছে দেশি মুরগির মাংসের ঝোল। যাবো না। এটা ছিল রিসর্টের রাত্রের ভিউ। রাত্রে এখানে আসলে তোমরা বনফায়ার করতে পারো, কিন্তু যেহেতু এটা ছিল বর্ষাকাল তাই এটা আমাদের পক্ষে করা পসিবল ছিল না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। তাই সান্ধ্যকালীন আড্ডায় আমরা মজে যাই। ছিল পকোড়ার ব্যবস্থা, চাউমিন, তারপরে চিলি চিকেন, এই সব কিছু খেয়ে আমরা রাত্রিটা কিন্তু মজা করেই কাটাই। তারপর সকাল হতেই দেখো চারপাশটা কতটা অন্ধকার করে রয়েছে। আসলে বর্ষাকাল জন্য ছিল একটা মেঘলা ওয়েদার। সকালে উঠেই মিমি চলে যায় পার্কে মজা করতে, কারণ বুঝতে পেরেছিল একটু পরেই আমরা রিসোর্টটা ছেড়ে চলে যাব। তোদের ঘুরে খুব ভালো, খুব বলো কেমন লাগলো? খুব ভালো, দারুণ। সেই মজা হলো। ঘোরাটা কমপ্লিট হলো, আবার একটা ট্রিপ হবে। আবার ট্রিপ হবে, এবার হবে ভুটান ট্রিপ। মা কোথায় যাবা? নেক্সট কোথায় যাবা বলো দেখি। ভুটান, আচ্ছা ঠিক আছে। আমরা এবার ফিরে যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে ভাই এবং ভাইয়ের শ্বশুরমশাই দুজনেই আবার অফিসে যাবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আর নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।